প্রধানমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, পাশাপাশি অমিত শাহ তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং এই উত্তরবঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখছেন, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে কথা বলেছি। ইতিমধ্যে এনডিআরএফ সেখানে কাজ করছে, আরও টিম তৈরি রয়েছে, প্রয়োজনে তারাও উদ্ধার কাজে সামিল হবে। পাশাপাশি বৃষ্টি এবং ধসে মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা এবং আহতদের আরোগ্য কামনা করেছেন অমিত শাহ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে তিনি লিখছেন উত্তরবঙ্গ, একেবারে বাংলায় পোস্ট করেছেন তিনি, উত্তরবঙ্গ এবং সিকিমে যে বিপর্যয় সেখানে পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন। পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং ভূমিধস হয়েছে, ধসে অনেকের মৃত্যুর ঘটনা দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি বলছেন রাহুল গান্ধী। নিখোঁজদের দ্রুত খোঁজ পাওয়া যাবে বলে আশা করছি। ত্রাণ এবং উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে প্রশাসনকে আর্জি জানাচ্ছি। অবিলম্বে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে প্রয়োজনীয় সাহায্য করুক কেন্দ্রীয় সরকার। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন কংগ্রেসের যে কর্মীরা রয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করুন, এই আবেদন জানিয়েছেন রাহুল গান্ধী। এবার আরেকটা ছবি আপনাদের দেখাবো, যেখানে হাতির পিঠে চাপিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। যারা পর্যটক যারা আটকে পড়েছেন তাদেরকে হাতির পিঠে চাপিয়ে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় নিয়ে আসার কাজ হচ্ছে। এটা জলদাপাড়ার ছবি দেখছেন আপনারা। ফলে একদিকে বন্য প্রাণী তারা বিপন্ন, আরেকদিকে সেই বন্য প্রাণীকে বিপন্ন মানুষদের উদ্ধারের কাজে লাগানো হচ্ছে। কি রকম পরিস্থিতি, কতটা সংকটাপন্ন অবস্থায় এই মুহূর্তে উত্তরবঙ্গের একাধিক জায়গা রয়েছে, কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে, অনিশ্চয়তার মধ্যে পর্যটকেরা আটকে রয়েছেন, বুঝতে পারছেন এই ছবি থেকে। মিরিকের পর এবার লাটাগুড়ির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে প্রায় কোমর সমান জল। একবার দেখুন ছবিটা, কিভাবে প্রাণ বাজি রেখে লাটাগুড়ি রিসর্টে আটকে পড়া 20 জন পর্যটকদের স্থানীয়রা উদ্ধার করছেন। पांडु बेसी बटन नहीं लगा, बेसी ओदिके ठेलबेन ना ओदिके पांडु